একটা ৭২ রানের ইনিংস কি কেকেআরের ২০২৭ সালের পুরো প্ল্যানটা বদলে দিতে পারে। যে খেলোয়াড়কে ২০২৬ আইপিএলে দেখে কেকেআরের অনেক ফ্যান বলেছিল ভাই একে আর রাখার দরকার কি, সেই টিম সেইফাটি এবার এমন একটা ইনিংস খেললেন যেটা দেখে কেকেআর আবার নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। আর মজার ব্যাপারটা কি জানেন, এই ম্যাচে কেকেআরের আরেকজন খেলোয়াড় ফিন অ্যালেনও খেলছেন। একজন করলেন ৭২ রান আর একজন থেমে গেলেন মাত্র ১৫ রানে। তাহলে এবার কেকেআর কি করবে, কাকে রাখবে কাকে ছাড়বে, আর ২০২৭ ওপেনিংয়ের আসলে কারা নামবে, এই জায়গাটা সব থেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। সেটা নিয়ে কি আপডেট উঠে আসে সেটা সম্পর্কে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে আপনারা যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটা একটা মন থেকে লাইক করে দিন, আর কমেন্টে গিয়ে লিখতে ভুলবেন না আমি কেকেআর। আর কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান, যেখানে আমরা কেকেআর রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা এরপর আসল কথায় আসা যাক। ঘটনাটা ঘটেছে দ্য 100-এর ফাইনালে। এলএ সুপার জায়ান্টসের হয়ে খেলতে নেমেছিলেন এই কেকেআরের টিম সেইফাট। আর ভাই ফাইনালের মতো বড় ম্যাচে যে ব্যাটিং করলেন সেটা সত্যিই দেখার মতো। ৩৮ বলে ৭২ রান, ৪টে ৪, ৭টা ছক্কা, স্ট্রাইক রেট প্রায় ১৮৯-এর মতো। আর শুধু রান করেছেন বললে ভুল হবে, দলের যখন একের পর এক উইকেট পড়ছে তখন টিম সেইফাট দাঁড়িয়ে থেকে পুরো ইনিংসটাকে টেনে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত এলএ সুপার জায়ান্টসকে জিতিয়ে দিলেন দ্য 100-এর প্রথম খেতাব। আর এখানেই কেকেআরের গল্পটা হঠাৎ করে অন্যদিকে ঘুরে গেল, কারণ ২০২৬ আইপিএলের টিম সেইফাটের পারফরমেন্স নিয়ে কিন্তু কম প্রশ্ন ওঠেনি। রান ঠিকমতো আসছিল না, কেকেআর ফ্যানেদের একটা অংশ তো বলেই ফেলেছিল ভাই এই খেলোয়াড়কে নিয়ে আর কতদিন চলবে, মানে টিম সেইফাটকে ছেড়ে দেওয়া উচিত কিনা সেই নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু তারপরের মরশুমের শেষের দিকে তিনি রান করতে শুরু করলেন, ১৭ রান করলেন, অর্ধ ১৭ রানও এসছে তার তরফ থেকে। আর এবার দ্য 100-এর ফাইনালে ৭২ রানের এই একটা গুরুত্বপূর্ণ ইনিংস। এখন আপনি ভাবুন, যে খেলোয়াড়কে নিয়ে কেকেআর ছেড়ে দেওয়ার কথা বলছিল সেই খেলোয়াড়ই আবার একটা বড় ম্যাচে ব্যাট হাতে তার দলকে জিতিয়ে দিল, তাহলে কেকেআর কিভাবে তাকে ছেড়ে দেবে? কিন্তু দাঁড়ান, এখানেই আসল ঝামেলা, কারণ এই ফাইনালে কেকেআরের আরেকজন খেলোয়াড়ও ছিলেন, তিনি হলেন ফিন অ্যালেন। ট্রেন্ট রকেটের হয়ে তিনি খেলছিলেন এই ফিন অ্যালেন, কিন্তু তার ব্যাট থেকে এলো মাত্র ১৫ রান। অর্থাৎ একই ফাইনালে কেকেআরের দুই খেলোয়াড়, একজন ৩৮ বলে ৭২ রান করে ম্যাচ জেতালেন আর অন্যজন মাত্র ১৫ রানে ডাগ আউটে ফিরে গেলেন। এবার কেকেআরের সামনে একটা বড় প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে, আর এই জায়গা থেকে ২০২৭-এর ওপেনিং পেয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে। কারণ কেকেআরের এখন শুধু ওপেনার দরকার এমনটা নয়, কেকেআরের হাতে অপশন আছে, অনেক অপশন আছে, কিন্তু সমস্যা হচ্ছে সঠিক দুজনকে কিভাবে তারা বেছে নেবে। কারণ একটা জুটি হতে পারে এদের মধ্যে ফিন অ্যালেন এবং সার্থক রঞ্জনের, আর একটা হতে পারে টিম সেইফাট এবং সার্থক রঞ্জনের, আর তৃতীয় জুটি হতে পারে হাই রিস্কি জুটি, সেটা হচ্ছে ফিন অ্যালেন এবং টিম সেইফাটের দুই বিদেশি প্লেয়ারের জুটি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ভাই তাহলে এত কথা কেন, দুজনাকে তো রেখে দিলেই হয়। হ্যাঁ সেটাও সম্ভব, কারণ ফিন অ্যালেন এবং টিম সেইফাট দুজনের দামই খুব একটা বেশি নয়, প্রায় ১.৫ কোটি টাকার মতো খেলোয়াড় তারা, তাই কেকেআর চাইলে দুজনকেই রেখে দিতে পারে। কিন্তু সমস্যাটা হবে তখন মাঠে কাকে খেলাবে, কাকে ওপেন করাবে আর কাকে বসিয়ে রাখবে। এই জায়গাতেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেকেআরের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তটা। ফিন অ্যালেন সব থেকে বড় শক্তি কি জানো, লোকটা ক্রিজে নামতেই মারতে শুরু করতে পারে, প্রথম বল থেকে বোলারকে চাপে ফেলে দিতে পারে। যেদিন ফিন অ্যালেনের ব্যাট চলে সেদিন ভাই ম্যাচ একেবারে এক হাতে তিনি ঘুরিয়ে দিতে পারেন। ২৫ থেকে ৩০ বলের মধ্যে বিরাট ইনিংস খেলে দেওয়ার তার ক্ষমতা আছে। কিন্তু সমস্যা একটাই, সব দিন কি ফিন অ্যালেন চলবেন? এই প্রশ্নটাই কেকেআরের সামনে বড়সড় প্রশ্ন। ২০২৬ আইপিএলে তার ব্যাটিং একেবারেই জমেনি, প্রায় ৭-এর কাছাকাছি গড়ে রান করেছিলেন তিনি, এমনকি একবার তো ২ অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি, এমনটাই তার পারফরমেন্স হয়েছিল। আর সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনাও হয়েছিল, ফলে কেকেআর ফ্যানেদের মনে প্রশ্ন ওঠাটা কিন্তু স্বাভাবিক। কিন্তু টিম সেইফাট একটু অন্য ধরনের ব্যাটার, তিনি ক্রিজে এসেই প্রথম বল থেকে চোখ বন্ধ করে মারতে যান না, আগে পরিস্থিতিটা বোঝেন, বল দেখেন, তারপর শট খেলেন। গ্রাউন্ডেড শট খেলেন তিনি বেশি, স্পিন ভালো খেলতে পারেন, পেসেও সামলাতে পারেন। আর সব থেকে বড় কথা, তাকে দেখে মনে হয় যে সে একটা বড় শট মারতে হলে এই নিজের উইকেটটা কিন্তু ছুড়ে দেয় না, সে নিজের উইকেটটা বাঁচিয়ে রেখেই সে বড় শট খেলে। আর দ্য 100-এর ফাইনালে সেটাই তো দেখা গেল, দল যখন বিপদে, অন্য ব্যাটাররা যখন একের পর এক ক্রিজ থেকে ফিরে যাচ্ছেন ডাগ আউটে, তখন সে একটাই নাম,
টিম সেইফার্ট একা হাতে দাঁড়িয়েছেন, শেষ পর্যন্ত 72 রান করলেন। অর্থাৎ শুধু মারলেন সেটা কিন্তু নয়, তিনি দায়িত্ব নিয়ে খেলাটাকে শেষ করলেন। আর এখানেই তার পক্ষে বড় একটা পয়েন্ট তৈরি হয়, কারণ বড় ম্যাচে এমন একজন ব্যাটার দরকার যিনি শুধু মারতে পারবেন না, দরকার হলে দাঁড়িয়েও খেলতে পারবেন। তবে ফিন অ্যালেনকে একেবারে বাদ দেওয়া যায় না, কারণ তার মধ্যে যে বিস্ফোরকতাটা আছে সেটা টিম সেইফার্টের ব্যাটিংয়ে কিন্তু একেবারেই নেই। ফিন অ্যালেন যদি শুরুতেই চলে তাহলে কেকেআর ম্যাচের শুরুতেই পুরোটা পাল্টে দিতে পারে। তাহলে কেকেআর কি চাইবে, শুরুতেই বড় ঝড় নাকি একটু বেশি ভরসা? এই প্রশ্নের উত্তর ঠিক করে দেবে 2027-এ কেকেআরের ওপেনিং। কিন্তু এখানে একটা বড় মাপের প্রশ্ন উঠে দাঁড়ায়, সেটা কি, সেটা একটু খেয়াল করে চলো। কারণ কেকেআরের হাতে শুধু এই দুজনেই নেই, সার্থক রঞ্জন আছেন, আঙ্গাক্রিস রঘুবংশী আছেন। আঙ্গাক্রিস রঘুবংশীকে দিয়ে খেলানো উচিত ওপরের দিকে অবশ্যই, আর তেজস্বী দাহিয়াও আছে যাকে মিডল অর্ডারে খেলানো যেতে পারে, আবার প্রয়োজনে ওপরেও পাঠানো হতে পারে। এই মুহূর্তে তেজস্বী দাহিয়ারও রান করছেন ঠিকঠাকভাবে, মানে কেকেআরে এখন ওপেনিং নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই, সমস্যাটা অন্যদিকে। অপশন এত বেশি আছে, ঠিক দুজনকে বেছে নেওয়াটা এখন কঠিন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে। আর এখানেই টিম সেইফার্ট এর এই 72 রানের ইনিংসটা আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এটা শুধু একটা অর্ধশতরান নয়, এটা এমন একটা ইনিংস যেটা বড় ম্যাচে এসেছে। যখন দলের অন্য প্লেয়াররা পারছিল না রান করতে, তখন তিনি দাঁড়িয়ে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে গেছেন। তাহলে কি কেকেআর এখন টিম সেইফার্টকে ছেড়ে দেওয়া উচিত? এই প্রশ্নের উত্তর কিন্তু এত সোজা নয়, কারণ একটা দিক থেকে দেখলে টিম সেইফার্ট 2026-এ খুব ভালো করতে পারেননি, অন্যদিকে এখন তিনি আবার নিজের ব্যাটিংয়ের ক্ষমতা দেখাচ্ছেন। আর যদি কেকেআর তাকে ছেড়ে দেয় এবং পরে যদি তিনি অন্য দলে গিয়ে ভালো পারফরমেন্স করেন, তখন কিন্তু প্রশ্ন উঠতে বাধ্য, ভাই কেকেআর কি না ভুলটা করলো। আবার ফিন অ্যালেনের ক্ষেত্রেও একই কথা, 2026-এ তিনি ব্যর্থ হয়েছিলেন ঠিকই, কিন্তু তাকে কিন্তু ছেড়ে দেওয়া অত সোজা হবে না। এরপরে তিনিও যদি নিজের সেই বিস্ফোরক ব্যাটিং নিয়ে ফিরে যান এবং অন্য দলে গিয়ে একজন দুর্দান্ত ব্যাটার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন, তখনও কেকেআরের আফসোসের শেষ থাকবে না। অর্থাৎ দুই দিক থেকেই ঝুঁকি আছে, একদিকে টিম সেইফার্টের ভরসা, বড় ম্যাচে দাঁড়ানোর ক্ষমতা, পরিস্থিতি বুঝে ব্যাট করার ক্ষমতা, অন্যদিকে ফিন অ্যালেন প্রথম বল থেকে আক্রমণ, দ্রুত রান করার ক্ষমতা, আর যেদিন ব্যাট হাতে চলবেন সেদিন একাই ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা তার আছে। এখন ভাবুন, কেকেআর যদি দুজনকেই রেখে দেয় তাহলে হয়তো তাদের হাতে একটা দারুণ অপশন থাকবে, কিন্তু যদি একজনকে ছাড়তেই হয় তখন সিদ্ধান্তটা একেবারেই সোজা হবে না। আর একটা কথা এখানে পরিষ্কার, দ্য 100-এর ফাইনালে টিম সেইফার্ট যেভাবে খেলেছেন তাতে অন্তত একটা জিনিস তিনি আবারও মনে করে দিয়েছেন, তাকে একেবারেই হালকাভাবে নেওয়া উচিত নয়। 2026-এ তার খারাপ সময় গিয়েছিল ঠিক আছে, কিন্তু একজন খেলোয়াড়ের একটা খারাপ মরশুম খেললেই যে তার সব ক্ষমতা শেষ হয়ে যায় সেটা কিন্তু নয়। আর টিম সেইফার্ট এবার ব্যাট হাতে সেই কথাটাই যেন আরেকবার দেখিয়ে দিলেন। তাই এখন কেকেআরের সামনে আসল সিদ্ধান্তটা হলো 2027-এ তারা কী ধরনের ওপেনিং চান। যদি শুরুতেই ঝড় চান, ফিন অ্যালেন একটা বড় নাম হতে পারেন। যদি শুরুতে একটু ভরসা চান, টিম সেইফার্ট হবেন তার একটা জোরালো দাবিদার। আর যদি দুজনাকেই রাখতে চান তাহলে প্রশ্ন হবে সার্থক রঞ্জনের জায়গাটা কোথায়, আঙ্গাক্রিস রঘুবংশীকে কোথায় খেলানো হবে, আর তেজস্বী দাহিয়াই বা কীভাবে ব্যবহার করবে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। মানে ভাই, কেকেআরের সমস্যা এখন আর খেলোয়াড় নয়, তাদের সমস্যাটা হচ্ছে অতিরিক্ত খেলোয়াড়ের মধ্যে সঠিক কম্বিনেশন কোনটা সেটাকে বেছে নেওয়া। আর এই সিদ্ধান্তের মধ্যে টিম সেইফার্টের এই 72 রানের একটা বড় প্রভাব ফেলেছে, সেটা কিন্তু একতরফা বলাই যায়। এখন আপনারা একটা কথা বলুন, 2027 সালে কেকেআরের ওপেনিংয়ে আপনি কাদের দেখতে চান? ফিন অ্যালেন, সার্থক রঞ্জন, টিম সেইফার্ট, সার্থক রঞ্জন, নাকি নতুন ঝুঁকি নিয়ে ফিন অ্যালেন আর টিম সেইফার্ট এই দুই বিদেশিকে একসঙ্গে ওপেন করতে দেখতে চান? কমেন্টে আপনার পছন্দের জুটি লিখে জানান এখনই, কারণ এই মুহূর্তে কেকেআরের সামনে একটা নয় একাধিক রাস্তা খোলা, কিন্তু শেষ পর্যন্ত কোন রাস্তায় কেকেআর এগোবে সেটা এখন দেখার বিষয়। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনাদের মতবাদটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা মন থেকে লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন।